এবার নাকি 400 পেরিয়ে যাবেন। লোকসভায় দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর কনফিডেন্স ছিল চোখে পড়ার মতো, এমনকি বিজেপি একাই 370 আসন পাবে বলেও তিনি দাবি করেছিলেন, আর এনডিএ 400 আসন পাবে। 5ই ফেব্রুয়ারি লোকসভায় রাষ্ট্রপতির দ্রৌপদী মুর্মুর বাজেট বক্তৃতার জবাবি ভাষণে তৃতীয় মেয়াদে ক্ষমতা ফেরার বিষয়ে নজিরবিহীন আত্মবিশ্বাস দেখালেন নরেন্দ্র মোদী। তিনি জানান তাদের তৃতীয় মেয়াদের সরকার গঠনের আর বেশি দেরি নেই। তিনি বলেন, আমাদের তৃতীয় মেয়াদ শুরু হতে খুব বেশি দেরি নেই, খুব বেশি হলে 100 থেকে 152 দিন বাকি। গোটা দেশ বলছে আব কি বার 400 পার, এমনকি খার্গেজিও এই কথা বলছেন। আমরা প্রথমে নরেন্দ্র মোদীর সেই দিনের বাইটটি আপনাদের শোনাবো, সেদিনের বক্তব্য আপনাদের শোনাবো, তারপর আজকের আলোচনায় আসব। শুনুন। अब की बार पूरा देश कह रहा है, अब की बार खड़गे जी भी कह रहे हैं। लेकिन अध्यक्ष जी, मैं आमतौर पर ये आंकड़े के चक्कर में नहीं पड़ता, लेकिन मैं देख रहा हूं देश का मिजाज एनडीए को तो 400 पार कर पाई के रहेगा, लेकिन भारतीय जनता पार्टी को 370 सीट अवश्य देगा। बीजेपी को 370 सीट और एनडीए को 400 पार। এই হচ্ছে গিয়ে প্রধানমন্ত্রীর কনফিডেন্স। এবারে আজকের টপিকে আসি। লোকসভায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই হুঙ্কার দিলেও ইন্ডিয়া টুডের মুড অফ দ্য নেশনের সমীক্ষায় কিন্তু উঠে এসেছে অন্য তথ্য। তৃতীয়বারের মেয়াদে মোদীর দিল্লির কুর্সিতে বসা শুধুই সময়ের অপেক্ষা, এটা স্পষ্ট হলেও 2019-এর তুলনায় কিন্তু এনডিএর আসন সংখ্যা কমার ইঙ্গিত মিলেছে। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী তৃতীয়বারের জন্য মোদী যে দিল্লির কুর্সিতে বসতে চলেছেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আসন্ন নির্বাচনে বিজেপি 300 গণ্ডি পার করলেও 400 ধারে কাছেও ঘেঁষতে পারবে না। সমীক্ষার ফলাফল বলছে এনডিএ এবার পাবে 335টি আসন, অর্থাৎ অনায়াসেই ম্যাজিক ফিগার 272টি আসন টপকে যাবে তারা। তবে 2019-এর চেয়ে এবার আসন কমবে এনডিএর। 2019-এর চেয়ে 18টি আসন কমতে পারে এনডিএর। সেবার 353 আসন পেয়ে জয়ী হয়ে ক্ষমতায় ফিরেছিল মোদী সরকার। এবার বিজেপি একা পেতে পারে 304টি আসন। গত নির্বাচনের ফলাফলের চেয়ে একটি আসন বেশি পেতে পারে এককভাবে। মুড অফ দ্য নেশনের সমীক্ষায় আরও বলা হয়েছে ইন্ডিয়া জোট পেতে পারে 166টি আসন, যার মধ্যে কংগ্রেস পেতে পারে 71টি। অন্যান্য দলের দখলে 42টি আসন যেতে পারে। ফলে আগামী দিনে মোদীর বিরুদ্ধে একজোট হয়ে লড়লেও মোদীকে গদিচ্যুত করতে পারবে না এই ইন্ডিয়া জোট। রাম মন্দির নির্মাণকে প্রধানমন্ত্রী মোদীর সবচেয়ে উল্লেখযোগ্য কৃতিত্ব বলে মনে করেন 42% মানুষ। জম্মু কাশ্মীরে 370 ধারা প্রত্যাহারের সমর্থনে মোদীর কৃতিত্বে 12% মানুষ একমত হয়েছে। কোভিড-19 মহামারী মোকাবিলায় মোদীর প্রশংসা করেছেন 6% মানুষ। বিশ্বের দরবারে ভারতের কদর বাড়ানোর যুক্তি মোদীর সমর্থনে ভোট দিয়েছেন 19% মানুষ। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে মোদীর প্রশংসা করে ভোট দিয়েছেন 5% মানুষ। উল্লেখ্য, মুড অফ দ্য নেশনের সমীক্ষাটি চালানো হয়েছে 2023 সালের 15ই ডিসেম্বর থেকে 24-এর 28 জানুয়ারি পর্যন্ত। 35,801 জনের উপর উত্তরের ভিত্তি করে সমীক্ষা রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। ফল প্রকাশ পেয়েছে ফেব্রুয়ারিতে। এবারে অন্যদিকে ম্যাট্রিজ এনসি দ্বারা পরিচালিত একটি সাম্প্রতিক সমীক্ষার রিপোর্ট অনুযায়ী এবারে লোকসভা ভোটে এনডিএ মোট 366টি আসন পাবে। জনমত সমীক্ষা অনুযায়ী ধাক্কা খাবে বিরোধী জোট ইন্ডিয়া। ঝুলিতে আসবে মোটে 104টি আসন। অন্য দলগুলি পেতে পারে 73টি আসন, অর্থাৎ বিপুল ব্যবধানে জয় পেলেও 400 আসনের টার্গেট পূরণ হবে না। ভোট শতাংশের পরিপ্রেক্ষিতে সমীক্ষায় উঠে এসেছে এনডিএ পেতে পারে 41.8% ভোট। অন্যদিকে 28.6% ভোট পেতে পারে ইন্ডিয়া জোট। অন্যান্য দলগুলি ঝুলিতে যেতে পারে 29.6% ভোট।
যদিও দিল্লির ভারত মণ্ডপমে সম্প্রতি শেষ হওয়া বিজেপির জাতীয় কনভেনশনে প্রধানমন্ত্রী মোদির গলায় ছিল আত্মবিশ্বাসের সুর। তিনি বলেন ইতিমধ্যেই একাধিক বিদেশ সফরের জন্য তার কাছে আমন্ত্রণ আসতে শুরু করেছে। তৃতীয়বারের জন্যও যে মোদির নেতৃত্বে এনডিএ সরকার ক্ষমতায় আসতে চলেছে তা নিয়ে কনফিডেন্ট বিশ্বের বিভিন্ন দেশ, এমনটাই মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কি বলছেন তিনি জাতীয় কর্মসমিতির সেই সভা থেকে শুনুন। सत्ता और विपक्ष के दल ये खुलकर मानते हैं कि भारत के सशक्त होने से पूरी दुनिया का हित होने वाला है। ये पूरी दुनिया मानने लगी है। आज हर महाद्वीप में भारत का सम्मान, भारत की ताकत बढ़ रही है। हर देश भारत से गहरे संबंध बनाने पर जोर दे रहा है और इन सब के बीच कोई देश हमारी सरकार से बातचीत के लिए, आप जानकर के हैरान होंगे, अभी तो चुनाव बाकी है, लेकिन मेरे पास जुलाई, अगस्त, सितंबर के डेट पड़े हुए निमंत्रण दे करके। इसका अर्थ क्या है? इसका अर्थ है कि दुनिया के विभिन्न देश भी बीजेपी की सरकार की वापसी को लेकर पूरी तरह आश्वस्त है। वो भी जानते हैं, दुनिया का हर देश जानता है, दुनिया की हर शक्ति जानती है, आएगा तो। প্রধানমন্ত্রী বলছেন আয়েগা তো মোদি হি, কিন্তু ইন্ডিয়া টুডের মুড অফ দ্য নেশনের যে জনমত সমীক্ষা, সেই সমীক্ষাতেও তাই বলছে যে মোদি হি আয়েগা। কিন্তু সমস্যা হচ্ছে প্রধানমন্ত্রী কনফিডেন্সের সঙ্গে যে পরিসংখ্যান বলছেন, যে সিটের কথা, যত সংখ্যক সিটের কথা বলছেন, তত সংখ্যক সিট কিন্তু বিজেপির দখলে আসবে না বা এনডিএর দখলে আসবে না। মুড অফ দ্য নেশন বলছে যে 304টি আসন পেতে পারে বিজেপি আর এনডিএ জোট পেতে পারে 332টি মতন আসন, মানে 2019-এর থেকে 18টি আসন কমতে পারে এনডিএর এবারে। দেখুন, এবারে লোকসভা ভোটের ফলাফলেই বোঝা যাবে যে মুড অফ দ্য নেশনের যে সমীক্ষা, সেই সমীক্ষা কতটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল। আপনারা কি মনে করেন, সত্যি কি এনডিএ এত সংখ্যক মানে 400 পার হবে? জানাতে থাকুন কমেন্ট সেকশনে। দেখতে থাকুন আজ তাক বাংলা।